যখনই ওযু করবেন ওই ওযু দিয়ে 2 রাকাত নামাজ পড়ার চেষ্টা করবেন। নবীজি যখন জান্নাতে মেরাজের রাতে জান্নাতে গিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যখনই জান্নাত গিয়েছি, মানে আমাকে যখনই জান্নাত দেখানো হয় তখনই আমি বেলাল তোমার পায়ের শব্দ শুনতে পারি। সুবহানাল্লাহ। হে বেলাল, তুমি কি এমন আমল করো আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনতে পারি? তো বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনি যে আমল শিখিয়ে দিয়েছেন এগুলাই করি, এক্সট্রা তো কিছু করি না, শুধু একটা কাজ আমি করি। কি সেটা? তিনি বলছেন, আমি যখনই ওযু ছুটে যায় ওযু করি, মানে যখনই ইস্তেঞ্জা করি ওযু ছুটে যায় ওযু করার চেষ্টা করি, ওই ওযু দিয়ে আমি 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ি। নবীজি বলছেন, হয়তো এই কারণেই তোমার এই মর্তবা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তারপর সলাতে যাবেন, সলাতটা নবীর মতো করে, সলাত শেষ একটু কোরআন তেলাওয়াত করলেন, দিনই পড়াশোনা করলেন, কোনো স্কলারের লেকচার শুনলেন, এবার নাস্তা করতে আসেন। নাস্তার টেবিলে আসলে তো আর সুন্নতের খেলাফ, সুন্নতের কোনো কথাই মনে থাকে না। আর আমি আপনাদের কমিউনিটির মধ্যে এসে দেখলাম সবাই খুব ভোজন রসিক, মাশাআল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ, ভালো, খারাপ না, একটা এজ থাকে খাওয়ার। তবে খাওয়ার ক্ষেত্রে এই দুটো হাদিস মাথায় রাখবেন। এক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুমিন বান্দার এতটুকু খাওয়ার যথেষ্ট যা দিয়ে সে কোমর সোজা করে আল্লাহর ইবাদত করতে পারে। আর এই পুরো ওয়ার্ল্ডটাই এখন এই কয়েকটা জিনিসের উপর টিকে আছে: খাওয়া, ফ্রি সেক্সুয়াল সম্পর্ক, জুলুম, পলিটিক্যাল জুলুম। খাবে, ওপেন সেক্স করবে, মদপান করবে, হ্যাঁ, পরকালে কনসেপ্ট ভুলে এই দুনিয়ার জীবনে যা যা পাওয়া যায়, মদ, ক্যাসিনো, জুয়া, খাওয়া, নারী, আর মুসলিমদেরকে মারোয়ার কাটো। মানে শয়তানি একটা শাসন শুরু হয়েছে। তো যেটা বলছিলাম যে খাওয়ার ক্ষেত্রে কয়টা হাদিস মনে রাখবেন ভাই? এক, একজন মুমিন বান্দার খাওয়া দাওয়ার জন্য এতটুকু যথেষ্ট যতটুকু দিয়ে সে কোমর সোজা করে আল্লাহর ইবাদত করতে পারে। এক, এরপরেও যদি তাকে খেতে হয় সে যেন তার পেটটাকে 3 ভাগ করে নেয়। কয় ভাগ? 3 ভাগ। নবীজি বলছেন, মুমিনরা পেটের 1 ভাগ খাবে, 1 ভাগ পানি খাবে, পানি দ্বারা পূর্ণ করবে, আর 1 ভাগ খালি রাখবে শ্বাস প্রশ্বাস চলাচলের জন্য। এই খাওয়ার সুন্নত, খাওয়ার টেবিলেই তো আমরা হেরে যাচ্ছি। আমরা তো খাওয়ার টেবিলেই হেরে যাচ্ছি। আমরা যুদ্ধের মাঠে জিতবো কিভাবে? এক সাহাবী খেজুর খাচ্ছিলেন বদরের যুদ্ধের সময়, এটা আপনার রাহিকুল মাকতুম গ্রন্থে পাবেন। খেজুর খাচ্ছেন, সৈন্য বিন্যাস করা হচ্ছে, নবীজি ভাষণ দিচ্ছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। এরকম আয়াতগুলো পড়ছেন। ওই সাহাবী শুনে হাতের খেজুরগুলো ছুঁড়ে ফেলে দিলেন, দিয়ে ছুটলেন সামনে। একজন সাহাবী তার আগে বলেছিলেন যে খাবার শেষ করো। তিনি বলছিলেন যে এগুলো খেতে অনেক সময় লেগে যাবে। বীর বিক্রমে যুদ্ধ করেছে এই সাহাবী, শহীদ হয়ে গেছে। তো খাবার ভোগবিলাসটাকে তারা কিভাবে দেখতেন আর কি, একটু দেখালাম কিভাবে তারা এটাকে মানে জাস্টিফাই করতেন। এখন ওমর রাদিয়াল্লাহু আনহু একটা কথা মনে পড়ে গেল। ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় একটা দুর্ভিক্ষ হয়েছিল, কিন্তু তো ওই সময় জনগণ খাবার সংকটে ভুগছে বলে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু দীর্ঘদিন শুধুমাত্র রুটি আর জাইতুনের তেল খেয়েছিলেন। শুধুমাত্র রুটি আর জাইতুনের তেল। শাসক কাকে বলে? মুসলিম শাসক। হ্যাঁ, আমাদের সমাজও আছে মাশাআল্লাহ। দুর্ভিক্ষ যখন হয় তখন তারা সিঙ্গাপুর এই সেই ঘুরে বেড়ায় মাশাআল্লাহ। হ্যাঁ, টোটালি উল্টা। মানে জনগণের ঘরে খাবার থাক না থাকে, আমার ঘর ফিল আপ থাকলে হইল আর কি। জ্বর হলেই সিঙ্গাপুর, হাত ভাঙলে কানাডা, হ্যাঁ, ভিতরে আরো বড় সমস্যা হলে আরো বড় বড় রাষ্ট্র যেগুলো, ওখান থেকে আবার সুস্থ হয়ে আসে, এসে মাশাআল্লাহ আবার শুরু হয়ে যা তাই। আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুক, দোয়া করি।